এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা গ্র্যাব ধরলাম, তারপর চলে গেলাম সোজা আমাদের হোটেল। আর এটা হচ্ছে হোটেলের বাইরের পরিবেশ, কি সুন্দর তাই না? আমার ফ্রেন্ড মিস্টার ফারুক হোটেল থেকে বের হয়ে মোবাইল কিনতে গেল, আইফোন 15 প্রো ম্যাক্স, এবং হি ওয়াজ ভেরি হ্যাপি। লুক হাউ হ্যাপি হি ইজ। তার মুখের হাসি যেন কোনোভাবে থামছিল না, অ্যান্ড হি ওয়াজ সো হ্যাপি টু হ্যাভ হিজ নিউ মোবাইল। সেখান থেকে আমরা চলে গেলাম মুস্তফা সেন্টারে এবং অনেকক্ষণ ঘোরাঘুরি করেছিলাম সেখানে। অ্যাকচুয়ালি আমরা সারপ্রাইজ হয়েছিলাম যে 5 টাকা 10 টাকার ললি সেখানে 350 টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে। মুস্তফা সেন্টার থেকে চলে গেলাম আমরা আমাদের হোটেল রুমে। সেখানে আমাদের কেনাকাটা জিনিসপত্রগুলোকে হোটেল রুমে রেখে আমরা চলে এলাম গার্ডেন অফ বেতে। এটা অনেক সুন্দর একটা জায়গা এবং মানুষকে দিয়ে যে কি সম্ভব না সেটা এখানে আসলে বুঝে যাবে। এত কিছু গাছপালা, সবুজ চারদিকে, সব কিছু থেকে আমরা খুবই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আর এর মাঝে কল আসলো ঢাকা থেকে, অফিসের কিছু ইনসিডেন্ট আমাদেরকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েভাবেই সলভ করতে হচ্ছিল। অনেকেই সিরিয়াস, বাট কেউ কেউ আবার সেটাকে খুবই মজার হিসেবে নিচ্ছিল। দে ওয়ার এনজয়িং অ্যাকচুয়ালি। আমরা তারপরে চলে গেলাম গার্ডেন অফ বের, আর একটা খুবই সুন্দর একটা জায়গা, সেটাকে বলা হয় ফ্লাওয়ার ডোম, বা অনেকে এটাকে গার্ডেন বাই দ্য বে, অর্কিড এক্সট্রা ভ্যাগেঞ্জা হিসেবেও চিনবেন। তো সেখানে আমরা হেঁটে হেঁটে গেলাম, হাঁটতে হাঁটতে প্রায় মনে হয় 2 মিনিট লেগে গেল। এবং সেখানে গিয়ে আসলে আমরা আগের দিন কোনো টিকিট কাটিনি, যার কারণে আমরা ওই দিন আর এক্সট্রা টাকা দেওয়া সেখানে ঢোকার মতো এরকম কোনো মোটিভেশন আর পাইনি। বাট এই জায়গাটা, এটা অনেক মারাত্মক একটা জায়গা ছিল, যেখানে আসলে এত ছোট ছোট পিসেস অফ পেপার্স অথবা কিছু একটা জিনিস ছিল যেটাতে আসলে এই মানুষের পোর্ট্রেটগুলো এখানে সুন্দর করে বানানো ছিল। এখানে থেকে আমরা তারপরে আমাদের ফ্রেন্ড মিস্টার ফারুকের নিউ কেনা মোবাইল দিয়ে আমরা কিছুক্ষণ ছবি তুললাম। সো সেলফিগুলো আমরা দেখছি এখন। উই ওয়ার হ্যাপি এবং খুবই সুন্দর একটা জায়গা ছিল। এত সুন্দর জায়গা দেখে আমি আমার ডিএসএলআরটা বের করলাম আর পার্টনারদের সুন্দর সুন্দর ছবি তুলে দিলাম। তারপর ফ্লাওয়ার ডোমের পাশ দিয়ে হেঁটে হেঁটে আমরা চলে গেলাম আরেক প্রান্তে। তো জায়গাটা ছিল ফ্লাইওভারের নিচে, ব্রিজের নিচে। সো ওখানে আমি ফারুকের নতুন আইফোন দিয়ে কিছু ভিডিও করে দিলাম তাকে। পোর্ট্রেটটা এত সুন্দর আসছে, আসলে শেয়ার না করে পারলাম না আপনাদের সাথে। দেখেন কত সুন্দর আসছে। ফটো তোলার পরে আমরা চলে গেলাম মেরিনা বে স্যান্ডস হোটেলের নিচে। সেটার আন্ডারপাসটা ইউজ করে আমরা চলে গেলাম মেরিনা স্কোয়ারে। তো ওয়ান অফ দ্য বিগেস্ট শপিং মল আই হ্যাভ এভার সিন। আর এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এখানে রাতের বেলা ওয়াটার শো হয়, স্পেকট্রা ওয়াটার শো। আমরা সেখানে রাতে থাকিনি, সো আমাদের পক্ষে সেটা দেখার সৌভাগ্য হয়নি। সো হোপফুলি নেক্সট টাইম যখন যাব ওয়াইফকে নিয়ে অবশ্যই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ইভেন্টটাকে সময় নিয়ে দেখব। এই জায়গার সবচেয়ে সুন্দর ব্যাপারটা হলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপারের যে বড় বড় বিল্ডিংগুলো আছে সেগুলো দেখা যায়, এবং এখানে দাঁড়িয়ে থাকলে আসলে কখন যে সময় চলে যাবে আপনি কোনোভাবেই টের পাবেন না। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই আস্তে আস্তে বিকেল হয়ে গেল, কখন যে আলো কমে গেছে আমরা খেয়াল করিনি। সো দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করলাম, আড্ডা দিলাম, বাংলাদেশে কল দিলাম, এবং করতে করতে সময়টা আরও চলে গেল। এরপর আমরা চিন্তা করলাম সামনের ওই গোল যে ডিমের মতো যে বিল্ডিংটা সেখানে আমরা যাব। সেটা বেসিক্যালি অ্যাপেল স্টোর ছিল, আমরা কখনো অ্যাপেল স্টোর দেখিনি, তো এটাই ফার্স্ট। সো ভাবলাম যে ওখানে যাই এবং কি আছে সেখানে দেখার জন্য। সো বেসিক্যালি ওখানে অনেক কিছু দেখেছিলাম, যে আইফোন যতগুলো মডেল আছে সেগুলো আছে, আইপ্যাড অ্যান্ড দেন ম্যাকবুকস, আইম্যাক সবই ছিল, অ্যান্ড আদার্স হেডফোন অ্যান্ড এভরিথিং। অ্যাপেল স্টোরের সবচেয়ে মজার ব্যাপারটা ছিল হচ্ছে তারা সেখানে তাদের প্রোডাক্টগুলো নিয়ে একদম লাইভ প্রেজেন্টেশন বা স্লাইড দিচ্ছিল। তো আপনি শিখে নিতে পারবেন যে কী কী আছে, কী কী বেনিফিটস পাবেন কি পাবেন না সবগুলো। এরই মাঝে রাত হয়ে গেল এবং প্রত্যেকটা বিল্ডিং থেকে আমরা দেখতে পাচ্ছি লাইট জ্বলতে পারছে। এত সুন্দর লাগছে আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। আর তারপর আমরা আসলাম সিঙ্গাপুর গার্ডেন্স বাই দ্য বের সবচেয়ে সুন্দর একটা প্রোগ্রাম, যেটাকে বলা হয় গার্ডেন র্যাপসোডি।
জাস্ট লুক এট ইট, জাস্ট লুক, ভিজুয়ালি এত স্টানিং, আর তাদের যে মিউজিকটা এতটাই মেসমেরাইজিং ছিল, আমি জাস্ট তাকিয়েছিলাম। আর আমার আশপাশে যখন আমি তাকাচ্ছিলাম দেখলাম যে আমার আশেপাশে এতগুলো মানুষ সবাই শুয়ে বসে, রাস্তার মধ্যে শুয়ে বসে সবাই রিল্যাক্সলি সবাই এনজয় করছিল। আমরা বেসিক্যালি চেয়েছিলাম উপরে উঠতে, এবং সেখানে ওঠার জন্য অবশ্য আগে থেকে আমাদেরকে টিকিট করতে হতো, বাট আমরা আনফরচুনেটলি এটাতেও আমরা কোনো প্রকার রিজার্ভেশন করিনি, যার কারণে উপরে উঠতে পারিনি। যাই হোক, এগুলো দেখতে দেখতে আমার ফার্স্ট যে রাত সিঙ্গাপুরে সেটা শেষ হলো, এবং ওভারঅল মিলে খুবই ভালো একটা দিন গেল, এবং ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে দিনটা শেষ হয়েছে। যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন, থ্যাংক ইউ সাথে থাকার জন্য। আলহামদুলিল্লাহ, একদিন চলে গেল, মনে হচ্ছে 2-3 দিন ধরে আছি। সো হোপফুলি আজকে আমাদের সেকেন্ড ডে। সো আমরা ইনশাল্লাহ আরও মোর সিঙ্গাপুর এক্সপ্লোর করব। আজকে নতুন কিছু প্লেসে যাব, সাইট সিন হবে। সকালেও যে গাছ নিয়ে যেটা বলতেছিল, তারপর বললো তো দেখা একটু মানুষকে। আচ্ছা, গাছের যে বিষয়টা, সেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে সিঙ্গাপুরের কিছু গাছ আসলেই ন্যাচারাল, বাট ইটস লুকস লাইক আর্টিফিশিয়াল, বাট এতটাই ক্লিন এবং এতটাই লাইক অর্গানাইজড। বাংলাদেশি আমার মনে হয় যে এটা আর্টিফিশিয়াল। হ্যালো এভরিওয়ান, আজকে সিঙ্গাপুরে আমাদের সেকেন্ড ডে। আজকে আমরা যাব কোথায়? সান্তোসা, ইউনিভার্সাল, আর কোথায়? মেরিনা বে স্যান্ডস, আর হচ্ছে মেরিনা বে টপ। ওকে, লেটস গো উইথ আস।